দেখুন ঠান্ডার মধ্যে মেয়েকে নিয়ে ফুল তুলতে গেছে। মেয়ে বায়না করেছে ওর বাবার সঙ্গে ফুল তুলতে যাবে। বাবা এসেছে আর বাবার সঙ্গে ঘুরঘুর করবে না, টাকা কোনো হয়? গায়ে কম্বল জড়িয়ে দুধ খাচ্ছে না, কিন্তু অনেকক্ষণ থেকে মুখে রং করে ধরে বসে রয়েছে। বাবার টুপি পড়েছে, দেখি কেমন লাগছে মা। আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর আজ বাগান থেকে অতি স্বল্প ফুল সংগ্রহ করা হয়েছে, সেই ফুল দিয়েই ভগবানের পুজো দেওয়া হয়েছে। আর সোয়েটার পরে টুপি পরে গোপালকে কিউট লাগছে। হাতে নিয়ে নিয়েছি ঝুড়ি, আর আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর যেহেতু দ্বাদশী, শাক তুলবো। কত বড় বেতো শাক গাছ হয়েছে, তো এই বেতো শাকগুলোই তুলে নেব। আর বলবেন না, ঠান্ডার মধ্যে কম্বল গায়ে দিয়ে কি করতে করতে আসলাম। এগুলো কিন্তু এই ইয়ের আঠা, কচু শাক তুলেছিলাম আগের দিন, তার আঠা। ভালো করে মাজতে হবে। রোদ বেরিয়েছে, কি সুন্দর। রোদে থাকতে ভালো লাগে, কিন্তু যা হাওয়া হয়, এই হাওয়ায় রোদে থাকতে ইচ্ছা করে না। নরম আছে কিন্তু, দেখুন কি সুন্দর উঠে আসছে। কেমন হাওয়া হচ্ছে বলুন তো। এই হাওয়ার মধ্যে আমি কম্বল গায়ে দিয়ে চলে এসেছি। যখনই আসি এই কম্বলটা গায়ে দিয়ে আসি, চাদর গায়ে দিয়ে আসলে হবে না, বুঝতে পারছেন? এত ঠান্ডা, কম্বল গায়ে দিয়ে বাইরে আসতে হবে। তো পুজো টুজো দিয়ে আমি এখনো খাওয়া দাওয়া করিনি, শাক তুলতে এলাম। মেয়েকে ঘুম পাড়াতে হবে। মেয়ে আজ সকাল সকাল ঘুম থেকে উঠেছে, ঘ্যান ঘ্যান করছে। যতক্ষণ না ঘুমাবে ততক্ষণ ওরকম করতে থাকবে। ওর থেকে ওকে ঘুম পাড়িয়ে দিলে তারপরে ওর শান্তি হবে, নাহলে যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ ঘ্যান ঘ্যান করতে থাকবে। আমি বললাম তোর বাবা ঘুমাতে যাচ্ছে, যা বাবার কাছে গিয়ে ঘুমা। ও বাবার কাছে ঘুমাবে না। কি একটা এই অভ্যাস হয়েছে, আমি ছাড়া ও ঘুমাতেই পারে না। যাই হোক করে বাবার কাছে খেয়ে নেয়, ঘুমাতেও যাবে না। কিন্তু আমার ছেলে আবার ওর বাবার কাছে খেত না, কিন্তু উল্টো হয়েছে। কিন্তু বাবার কাছে ঘুমাতো। আমার ছেলেকে ওর বাবা তখন তো নাইট ডিউটি করতো না, তখন দিনের বেলায় ডিউটিতে যেত। তোর বাবা রাত্রিবেলা বাড়ি এসে আমার ছেলেকে খাইয়ে দিতাম 8টার মধ্যে। ওর বাবাও ঘুমাতে যেত, ছেলেকেও নিয়ে যেত, আর আমি ততক্ষণে এই রান্নাঘরের কাজ টাজ করে নিতাম। ওই দিক দিয়ে বেশ ভালো। কিন্তু মেয়েটা দেখুন ঘুমাতেই চায় না ওর বাবার কাছে। তো এই যে এতটা শাক হলো, গাছটা পুরো পরিষ্কার করে শাক তুলে নিয়েছি। আর বাইরের পরিবেশটা দেখবেন খুব সুন্দর। ভগবানকে ভোগ নিবেদন করে আমিও প্রসাদ পেয়ে নিলাম, ডালিয়ার খিচুড়ি। আর আমার মেয়েকে 1 চামচ দিয়েছিলাম ডালিয়ার খিচুড়ি। আমার খাওয়া দাওয়া কমপ্লিট, আর ও মুখে করে বসেছিল। আমি বললাম এখনো মুখে রেখে দিয়েছিস? তা এখন চিবাচ্ছে, ওই দেখুন। তো এখন যাব ওকে ঘুম পাড়াতে। ওকে ঘুম পাড়াতে গিয়ে যদি আমি ঘুমিয়ে পড়ি, তাহলে আর করার কিছু নেই। মাঝে মাঝে এরকমই হয়, মাঝে মাঝে না, সবসময় এরকমই হয়। ওকে ঘুম পাড়াতে গিয়ে ওর আগে আমিই ঘুমিয়ে পড়ি। তো এখন কি করবি তাহলে বল, এখন কি করবি এতক্ষণ? আমার সাথে ঘুমাবি না? তা বললাম যে বাবার সঙ্গে যাও, ঘুমিয়ে পড়ো। তাও গেলে না, আমার সঙ্গে ঘুমাবে? তা চলো। আজ দুপুরবেলা রান্না করব শাক। এখানে আছে মোচাটা সিদ্ধ করে নিয়েছি। আর রান্না করব হচ্ছে ভেন্ডিটা নিয়ে আসা হয়েছিল অনেক দিন আগে। ভেন্ডির অবস্থা দেখেই বুঝতে পারছেন খুব একটা ভালো নেই, ওই জন্যই আজ রান্না করব। আর মোচা রান্না করার জন্য এখানে আলু ভাজা করে নিচ্ছি। এর মধ্যে আদা দিয়ে দিয়েছি। এবার এক এক করে মশলা দেওয়ার পর মোচাটা এর মধ্যে দিয়ে দেব। কি দেখছো? বল দেখছি। কোথায় বল পেয়েছো? সোফার নিচে পেয়েছি। কি পেয়েছো? গোপালের কি পেয়েছিলাম? কি পেয়েছিলে? তাই তো, গোপালের তো। থ্যাংক ইউ। ও জামা। হ্যাঁ জামা।
তো বন্ধুরা আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি। এখানে আছে অন্ন, শাক, মোচা ঘন্ট, আর এখানে আছে যে ভেন্ডি দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে একটা সবজি, অ্যাভোকাডো। গুড মর্নিং রাধে রাধে বন্ধুরা, অনেকদিন পর আবার বাগানে আসলাম। আমার কাজ আর বাগান ছাড়া তো কোনো কাজ নেই। যাই হোক, তো শীতকাল চলে এসছে আর ঠান্ডা এত পড়া শুরু হয়েছে যে গাছের মানে উপরের যে কচি পাতাগুলো ওগুলো অলরেডি মানে নষ্ট হয়ে যাচ্ছে। তো ভাবলাম এবার গ্রিন হাউস কিছু করবো না, কিন্তু খুব খাটনি গ্রিন হাউসে আর কি। তো যেহেতু আমার সরঞ্জাম সব কিছু আছে, তো ওই জন্য গ্রিন হাউসটাকে আবার ঢেকে দেবো, কেন গতবারের স্ট্রাকচারটা এইভাবেই আছে আর এর উপরে যে প্লাস্টিক থাকে ওটাও আছে আমার গোছানো। তো ভাবছি ঢেকেই দিই, কেন এর মধ্যে কাওরাঙা গাছ আছে, আমলা গাছ আছে, পেয়ারা গাছ, আরও অনেক ধরনের গাছ আছে এবং অনেক গাছে ফল হয়েছে, কাওরাঙা হয়েছে, মানে আমলা হয়েছে। যে যাই হোক, আর আজকে সময়টা ভালো আছে, মানে দিনটা ভালো আছে, রৌদ্র আছে, তো ওই জন্য ভাবলাম যেগুলো পরিষ্কার করে উপরটা পরিষ্কার করে প্লাস্টিক দিয়ে ঢেকে দিই। কিন্তু পরিষ্কার করতে গিয়ে অনেক কাজ, আর দেখলাম যে নজনে গাছে অনেক নজনে হচ্ছে এবং ফুলও হয়েছে। তো দেখি বাঁচাতে পারি কি না, তো ওই জন্যই কাজে লেগে গেছি। আর এই যে এখানে এই উপরের যে এটাকে কী বলে, ঝিঙে গাছ ছিল, যে ঝিঙে গাছগুলো মারা গেছে, এইগুলো সারাতে খুব অসুবিধা হচ্ছে, শুকিয়ে গেছে তো ওর সাথে আটকে আছে। তো টুকটুক করে করে আজকে ছুটি আছে, তো দেখা যাক কতখানি করতে পারি। তো বন্ধুরা এই গাছগুলো, এই ঝিঙে গাছগুলো শুকিয়ে গিয়ে খুব প্রবলেম করছে। আর এখানে কিছু কুমড়ো গাছ আছে, কুমড়ো গাছগুলোকে নামানোর চেষ্টা করছে। তো বন্ধুরা গ্রিন হাউসের উপরে বেশিরভাগটা পরিষ্কার করা হয়ে গেছে। না, আর একটা ডাল দেখ বাদ পড়ে গেছে, সজনের ডালটা। ওই ডালগুলোকে আমি বেঁকিয়ে গাছের এই মানে গাছগুলোকে বেঁকিয়ে এই গ্রিন হাউসের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু সজনে গাছগুলো খুব নরম তো ভেঙে যাচ্ছে। পেয়ারা গাছটাকে নিয়ে চলে গেছি, আর যেগুলো করতে পারিনি সজনে গাছ মানে ওর মধ্যে নিতে পারেন, সেগুলো এরকম কেটে বাইরে বের করতে হয়েছে। আর দেখুন কি সুন্দর সজনে হয়েছে, এর গায়ে সজনে হয়েছে, এরকম অনেক সজনে আছে, আর পাতা আছে এবং ফুলও আছে। আর এখানে আমার সোনা বাবা আমাকে হেল্প করছে। হ্যাঁ বাবা, বাবা হ্যাঁ, অমনগুলো নিতে হবে না, আমরা পাতাগুলোকে আলাদা করে নিচ্ছি আর ডাঁটাগুলোকে আলাদা করে নিচ্ছি, নিয়ে পাতাগুলো শুকাবো। হ্যাঁ বাবা, বেশি হলে শুকাবো, আর না হলে আমরা মানে ইনস্ট্যান্ট এগুলোকে ভাজা করে কিংবা ডালে দিয়ে আমরা ঠাকুরের ভোগ লাগাবো, খাবো বলতে ঠাকুরের ভোগ, ঠাকুর প্রসাদ। যাই হোক, একটা ডাল বাকি আছে, ওই ডালটাকে আমি চেষ্টা করি। হ্যাঁ বাবা, না না ওরকম না, এখানটায় ভেঙে নাও, এখানটায় ভেঙে নাও, এই যে এখান থেকে ভেঙে নাও, এই এমন করে ভেঙে নাও, ঠিক আছে? টাকা এই ছোটোগুলো, আচ্ছা ছোটোগুলো তো আরও ভালো, তুমি পুরো ডালটাকে ভেঙে নাও, ঠিক আছে? তোমাকে এরকম ইন্ডিভিজুয়াল সারাতে হবে না বাবা। হ্যাঁ ওরকম রেখে দাও যদি তোমার তাড়াতাড়ি হয়। আচ্ছা, প্রসেসিং করছে, শোনো। আচ্ছা দেখি ওই ডালটাকে ভিতরে নিতে পারে কিনা, না হলে ওই ডালটাকে কাটতে দেখুন কত সুন্দর ফুল এবং সজনে হচ্ছে। কষ্ট হয় কাটতে, কিন্তু কি করব। আর এই ডালগুলোকে আমি পুঁতে দেবো কোথাও, এর মধ্যেই কোনো টবের মধ্যে পুঁতে দেবো, দিলে গাছগুলো বেঁচে থাকবে, মানে এখান থেকে গাছ হবে। এবং শোনা, ফুলগুলো নিয়ে নেবো, ফুলগুলো ফেলিস না। এই দেখ, তাকে আমি তোকে শেখাচ্ছি, তোকে আমি তাড়াতাড়ি করার জন্য। দেখ, এই তো এরকম ডাল, তো এখান থেকে এমন করে ভেঙে নি, দেখ ইজি। হ্যাঁ, গোড়াটায় ভেঙে না, কিন্তু ফুলগুলো ফেলো না, ফুলগুলো আরও ভালো, ঠিক আছে? থ্যাংক ইউ বাবা। তো বন্ধুরা মোটামুটি পরিষ্কার করে নিয়েছি, আর এবার এই গ্রিন হাউসের এই কাভারিংটাকে এর উপরে দিয়ে দেবো, দিয়ে আচ্ছা করে বেঁধে দেবো। এবার ভাবছি ডাবল দেবো, এর উপরে আবার ট্রিপল দেবো একটা। গতবার মানে বাতাসে খুব উড়ে গিয়েছিল এবং ছিঁড়ে গিয়েছিলো অনেক জায়গায়। আর শোনা এখনও কন্টিনিউ করছে বাবা। আর এই যে দেখুন, এই যে বড় একটা সজনে হয়েছে এবং ছোট সজনে অনেকগুলো এবং কুচি কুচি, এটা পাকা আর কি।
একা একা করতে হয় না, অনেক টান। বল, আমি ছাড়িয়ে দিচ্ছি। তুই লাঠিটা নিয়ে এখানে দাঁড়া, তার আছে, পারবে? সাবধানে। ওই কোনাটা ধরে টানো। আর ওপাশে টানতে হবে। এইদিকে হাওয়া লাগবে বেশি, আবার না ছিঁড়ে যায়। হ্যাঁ, ওই জন্য মুখটা এদিকে দিচ্ছি, ভালো মুখটা হবে। কোনটা? তো এখানে কুমড়ো গাছগুলো এইভাবে আড়ার মধ্যে, আড়া না কি বলবো, একটা লাঠির মধ্যে দাঁড় করিয়ে দিচ্ছে। এইগুলো নেবে না? এই যে এই কুমড়ো গাছগুলো অনেক বড় হয়েছে। একটা কুমড়ো হয়েছে ওই যে ওখানে, দুটো ছিল, ওই পাশ থেকে সেটা দেখলাম, টেনে গিয়ে পড়ে গেছে। চলো এটাকে সরিয়ে এই পাশে। গত বছর এই রকম সময় আমাদের সজনে গাছে কত সজনে হয়েছে। ওখানে বাইরে অনেক সজনে রেখেছি, কিন্তু দেখেছি আমি। চলো ভাত খেতে এসো। তো বন্ধুরা দেখুন, আমাদের গ্রিন হাউস একদম পুরো রেডি হয়ে গেছে। এই তাঁবুটা মনে হয় উপর দিয়ে দেবে। এই পাশ দিয়ে যায়, গতবার এখান থেকে ছিঁড়ে গেছিল হাওয়ায়। কই পায়ের ভিতরে তো ভালোই গরম আছে। হ্যাঁ, এখানে চেয়ার টেবিল পাতবো। সত্যি সত্যি পরিষ্কার করছে না? এখানে রান্না করা যাবে জানো? এখানে রান্না করা যাবে, ওইটুকু বাকি আছে। রান্না করে এখানে খেতে বসবো, ও পাশে শোবে। একটা জিনিস টেস্ট করো। শোনার জন্য কই? ওরই দুজনে মিলে টেস্ট করে। কিংবা কামরাঙা কই? কাউ রাঙা না, কাউ রাঙা এই যে পাশে। না, বড়টা কোথায় গেল? কি এটা? টেস্ট কর। কি সুন্দর, ইয়াম ইয়াম ইয়াম। ভালো লাগছে? মিষ্টি মিষ্টি লাগছে না? না, মিষ্টি মিষ্টি, আরো মিষ্টি দে। কে খা? খাচ্ছি। তোমার কেমন লাগলো? ইয়াম ইয়াম। জুস খা। এখানে জামা কাপড় শুকাতে দেবো। হ্যাঁ, জামা কাপড়। ওটা করছো কেন? কুমড়ো গাছটাকে তুলবো। ও, এখানে হিটার বসাবে কোথায় তাহলে? এই যে এই কাঠের উপর দেবো হিটার। তাহলে ওই প্লাস্টিক তো উঁচু হয়ে গেছে ও পাশে। খাবে না বলছে, জানি তো। দাঁড়া, ভালো জিনিস খাবে না, ভালো জিনিস খাবে না। এখন ইয়ে দাও, চিজ দাও, পিৎজা দাও। দোলনা পাতবো। দোলনা পাতবে এইটুকু জায়গার মধ্যে। না, সারাদিন গড়িয়ে সন্ধে হতে গেল, কিন্তু আমার স্বামীর কাজ শেষ হলো না। তুই আমার প্রাণটাকে ভিতরে রেখে এসছো কেন? ধর এখানে, প্রাণটা ওখানে। এখনো কাজ করেই যাচ্ছে। এই কাজের কোনো পারিশ্রমিক নেই। স্বীকার করলে থাক, যেহেতু মালকিন স্বীকার করে, তাহলে আর কি। দেখুন, আমাদের অ্যালোভেরা গাছ একটা কেনা হয়েছিল, তার থেকে কতগুলো হয়েছে। এবং পয়সা দিয়ে সবকিছু হয় না। ক্যামেরায় কি আর বলবো, শুধু দুমুঠো খেতে দিলেও হয়। তো খেয়েই তো আসলে। ও হ্যাঁ, তো সরি, দুমুঠো না, অনেক মুঠো খেয়েছো। কি অবস্থা। যাই হোক, আমাদের অ্যালোভেরা গাছ একটা কেনা হয়েছিল, তার থেকে অনেকগুলো গাছ হয়েছে এবং অনেকের দেওয়া হয়েছে। ওরম করছো কেন? আমাকে ডাকছি। হ্যাঁ, কালকেই তো বেশি ঠান্ডা পড়বে দেখছিলাম ওয়েদারে, ওই জন্যে আজকে এই ব্যবস্থা করা হয়েছে। হিটার লাগাবে কি করে তাহলে? হিটার লাগানোর মতো ঠান্ডা আসে।
কালকে সকালে 4 ডিগ্রি হবে। তাই? হ্যাঁ। এই তো মামা, আমি চলে যাচ্ছি। যা। গাছের দুটো লেবু আছে, দুটো লেবু ছিঁড়ে নিও, নাহলে কিন্তু ফ্রোজেন হয়ে যাবে। এখনই বাইরে দাঁড়ানো যাচ্ছে না। ঘরে এসো, ঘরে এসো। গ্রিন হাউসে এখন লাইট লাগানো হলো। হোয়াইট হাউস হয়ে গেছে। হোয়াইট হাউস হয়ে গেছে, কিন্তু বেশ ভালো লাগছে। কিন্তু এখানে এসে কাঠে রান্নাও করা যাবে। দেখো যার যেটা ধান্দা। হ্যাঁ, আর এর ভিতরে ঠান্ডা লাগছে না তো? হ্যাঁ, হাউস মতো, ছোট হাউস মতো। আর এই যে গাছের জন্য হিটার চালিয়ে দিয়েছে, এটা হচ্ছে গাছের হিটার, যদি এবার গাছগুলো বাঁচানো যায়। এখানে হিটার ছাড়াই গরম করে কিন্তু ওই নিচ দিয়ে বন্ধ করে দিয়েছো? ওপাশের নিচ দিয়ে প্লাস্টিক দিয়ে দিয়েছে আলাদা করে। তাই? হ্যাঁ, প্লাস্টিক দিয়ে ডাবল করে ওখানে দড়ি দিয়ে প্লাস্টিক দিয়ে বেঁধে দিয়েছি, বাকিটা প্লাস্টিক নিচে দিয়ে দিয়েছি। আবার এখান দিয়ে দড়ি দিয়েছি। গতবার আমার শিক্ষা হয়ে গেছে, উড়ে উড়ে যায়। দুপাশে, এপাশে বাঁধা হয়নি, কিন্তু ওপাশে বেঁধে দিয়েছি। এপাশে বেঁধে দিও, গতবারও তাই করেছিল, এপাশে বাঁধুনি। হ্যাঁ, এপাশে ভাবছো কাঠ আছে ওই জন্য, আর এখানে ডবল করে দিয়েছি। এই গাছটায় বেশি ঠান্ডা লাগে। এখানে হিটার চালিয়ে হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের গ্রিন হাউস। কি সুন্দর লাগছে। এখানে বসি। তোমার কাওরাঙ্গা দেখেছো? খুঁজে পেয়েছো? পরে বলবো যে কাওরাঙ্গা আছে। ওরে না, ওর থেকে বড় একটা কামরাঙ্গা ছিল নিচে, ওটা তো পরে হয়েছে। আচ্ছা, আর দুটো গাছ বাকি আছে। দেখো ওর নিচে চলে যাচ্ছে, মাকে দিয়েছে যে মা খাবে। তাই? মা লিজার্ড খাবে? ও চলে গেল। ও চলে গেল? কি চলে গেল? পিঁপড়ে চলে গেল। পিঁপড়ে চলে গেল? ঘুমাবে এখানে। ও ঘুমাবে, হ্যাঁ ঘুমাবে। এটা চালিয়ে দিয়েছো? হ্যাঁ, এটা চলছে। পিঁপড়ে এই কোণে ঘুরছে কেন? গাছ বাঁচানোর জন্য হিটার। বাইরে দিয়ে বোঝা যাচ্ছে যে ওর ভিতরে লাইট জ্বলছে। আকাশটা খুব সুন্দর, অসাধারণ লাগছে। হ্যাঁ, স্কাই মা। হ্যাঁ, এই যে আমাদের বাগান থেকে আজকে এগুলো তোলা হয়েছে। ওই গ্রিন হাউস বসানোর সময় এই ডালগুলো ভেঙে গিয়েছিল, তো সেখান থেকে এই কচি সজনে ডাঁটা, নজনে ডাঁটা যাই বলুন বেরিয়েছে, তো সেগুলোকে এখন বানিয়ে রাখছে। এগুলো খোসা ফেলার মতো কিচ্ছু নেই। কি মা? সরে যাচ্ছে। দেখো একদম কচি। আলু দিয়ে শুধু ইয়ে করতে হবে। এটাকেও দিয়ে দিই এর মধ্যে। এটা পাকতে পারেনি। এটা মানে অনেকগুলো পেকে গেছে, কিন্তু এটা আর পাকেনি। কি করা যাবে? আমরা এখন সজনের পাতা পাচ্ছি। সোনা সকালবেলার দিকে সজনের পাতা কিছুটা বেঁচেছিল, আর এখনো বাঁচছে। রিয়া কোথায়? তোমাকে দেখতে পাচ্ছি না কেন? আমি উপরে উঠে বসে এই পাতাগুলো ছাড়াচ্ছি। আমার পায়ে ব্যথা হচ্ছে, ওই জন্য দাঁড়িয়ে থাকতে। কতটা ছাড়িয়েছি দেখো। বসে বলো এইগুলো পাতাগুলো কি করবো? এতগুলো পাতা কি করবে রিয়া? তুমি এই পাতাগুলো কি করবে? ডিপ ফ্রিজে রেখে দেবো, যখন দরকার হবে তখন ডিপ ফ্রিজ থেকে নিয়ে রান্না করবো। গুড আইডিয়া। ওয়াও, সুন্দর পাতা, সজনে পাতা। খুব ভালো জিনিস, সবাই খাবেন, কেউ নষ্ট করবেন না। বাগান থেকে আজ বিকালবেলা আখ নিয়ে আসা হয়েছিল, তো সেই আখটা বানানো হচ্ছে, বানিয়ে ভগবানকে ভোগ নিবেদন করা হবে। তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ব্লগে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। বাই বাই, রাধে রাধে। দেখা হবে একটা নতুন ব্লগে।